আশ্রমের জমি কার তা নিয়েই দ্বন্দ্বে দুই পক্ষ। চলছে আইনি হস্তক্ষেপ। তার মধ্যে ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের নির্দেশে আধিকারিক হাজির হয়েছিল জমির চিহ্নিতকরণের জন্য। ঘটনা ঘিরে চাঞ্চল্য রাজগঞ্জের মনুয়াগঞ্জ হরিহর আশ্রমে। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের মনুয়াগঞ্জ গ্রামে কয়েকশো বিঘা জমি রয়েছে হরিহর মিশন ট্রাস্টের। বেশ কয়েক বছর আগে আশ্রমের হরিহর নন্দ মহারাজ স্বর্গলাভ করার পর থেকে সেই কয়েকশো বিঘা জমি দাবি করছে বর্তমানে এক ট্রাস্ট। অন্যদিকে হরিহর আশ্রম শঙ্কর মঠের শাখা বলে দাবি করছে। এই নিয়ে দুই পক্ষ আইনের পথে হেঁটেছে। বর্তমানে আইনি প্রক্রিয়া চলছে জমি নিয়ে। সেই জমিতে মঙ্গলবার শঙ্কর মঠের শাখার পক্ষ থেকে সাধু সন্ন্যাসীরা বিএলআরও এক আধিকারিককে নিয়ে আসে জমি মাপামাপি করার জন্য। কিন্তু ট্রাস্টের সদস্যরা জানিয়ে দেয় কোর্টের নির্দেশ না আসা পর্যন্ত এই জমি মাপা যাবে না। তারপরেই ফিরে যায় ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের আধিকারিকেরা। বেরিয়ে যাওয়ার সময় প্রশ্ন করা হলে কোনো মন্তব্য করতে চাননি। শুধু জানায় জমি চিহ্নিত করতে এসেছিলাম, এর রিপোর্ট দেওয়া হবে বিএলআরওকে। কিছু হলো না না, এটা আমি বলতে পারবো না। অ্যাকচুয়ালি আমি ফিল্ডের কাজে আসি তো। এটা আমাদের অফিস যিনি আছেন বিএলও স্যার, উনি বলবেন, যা বলার উনি বলবেন। আমি এখানে কিছু বলতে পারবো জাননি। তাহলে আপনি তো মাপতে এসেছিলেন। ও সেকেন্ড পার্টি যিনি করা আছে উনি এখন আপাতত বলছে না, সেকেন্ড পার্টি বাধা দেওয়া তো মাপা যাবে না। অন্যদিকে শঙ্কর মঠের সাধু সন্ন্যাসীরা জানায় হরিহর আশ্রম শঙ্কর মঠের শাখা। কেউ বা কারা কোনো ট্রাস্টের নামে জমিটি দখলের চেষ্টা করছে। আমাদেরই অঙ্গ সংগঠন এবং হরিহর আশ্রম যে শঙ্কর মঠ মিশনেরই আরেকটা শাখা, আমরা আমাদের অর্থায়নে করা। সুতরাং এখানে দীর্ঘদিন আমরা ছিলাম। কোনো সাধু ব্যতীত কোনো আশ্রম চলে না। সুতরাং আমরা সাধুদের দ্বারা পরিচালিত আশ্রম সাধুদের দ্বারাই পরিচালিত হবে, এটাই আমাদের একমাত্র বক্তব্য। আর দ্বিতীয় কথা, এই যে ট্রাস্টটা হলো যে সম্পূর্ণ ভুয়ো ট্রাস্ট। এই ভুয়ো ট্রাস্টটা আমরা প্রমাণ করে দিচ্ছি। এই ট্রাস্টটার কোনো নাই, আমরা সেটা আগামী দিনে প্রমাণ করে দিচ্ছি। আজকে এটার মিউটেশনের ব্যাপারে একটা নোটিশ করেছে। মিউটেশনের ব্যাপারে বিএলআরও থেকে একটা নোটিশ করেছে। আমি আসছিলাম তো ওরা ওটা বিএলআরও থেকে যারাদেরকে পাঠিয়েছেন আর একে বা যারা ফিল্ডে আসছেন ওদেরকে মাপতে দিয়ে নিয়ে চলে যাচ্ছেন। এইটুকু চাচ্ছি। আমরাও চাচ্ছি হরিহর আশ্রমেই থাকবে। হরিহর আশ্রম সঠিকভাবে পরিচালিত হোক এবং জনকল্যাণে ব্যবহৃত হোক। হরিহর আশ্রমটা ওই অ্যাডাপ্টেড ডটার্সে যে একটা ট্রাস্ট করে, যে ওই ভুয়ো ট্রাস্টের মাধ্যমে জমি বিক্রি অপরোক্ষভাবে প্রত্যক্ষভাবে জমি বিক্রি করে দেওয়া, এটার ক্ষতি করা, সেটা আমরা চাই না। কারণ ইতিপূর্বে অনেক দুর্নীতি হয়েছে। আমরা পশ্চিমবঙ্গ সরকারের অনুমতিক্রমে এখানে চাচ্ছি কোনো রকমের যাতে কোনো দুর্নীতি না হয়, কেউ যেন এখানে ওই যে অসৎ উপায়ে নিজেদেরকে প্রতিষ্ঠা না পায়। অন্যদিকে ট্রাস্টের সদস্য দেবব্রত মজুমদার জানায়, আশ্রমের মহারাজ গত হবার আগে ট্রাস্টের নামে হুইল করে গেছে। শঙ্কর মঠ ও মিশনের নামে কয়েকজন আশ্রমের এত বড় জমি দখলের চেষ্টা করছে, তা মেনে নেওয়া হবে না। আমরা কোর্টের দ্বারস্থ হয়েছি। হরিহর আশ্রমের সমস্ত নথি আমাদের কাছে রয়েছে। একটা বিএলআরও থেকে নোটিশ পেয়েছিলাম কিছুদিন আগে। ওরা 9 তারিখ কেউ বা কাহার একটা অ্যাপ্লিকেশন করেছিল, 9/7/2024 আমাদের বিএলআরও অফিস থেকে ডাকা হয়েছিল। আমরা গিয়েছিলাম। আমরা 230-32 পাতা সম্পূর্ণ ডকুমেন্ট দিয়ে বিএলআরওকে জানিয়ে আসছি যে এই আশ্রমের উপরে বিভিন্ন কেস কামানি হচ্ছে। তো যতক্ষণ টাইটেল ডিক্লিয়ারেশন না হচ্ছে ততক্ষণ অবধি এখানে কিছু করা যাবে না। বিএলআরও কিসের বেসিসের উপরে বা কিসের একটা উপরে উনি ডিপেন্ড করে নিয়ে আজকে উনি আবার আমাকে গত 2 দিন আগে একটা নোটিশ করছে। তার নোটিশটা বাই পোস্টে যায়নি, আমাকে ডাকলো, ডেকে নিয়ে আমাকে নোটিশটা হাতে ধরিয়ে দিল। আমি নোটিশটা নিলাম, নিয়ে দেখছি এই বিগত দিনের যে কেস নাম্বারটা আর আজকের কেস নাম্বারটা দুই রকম। ঠিক আছে, তথাপি যেহেতু বিএলআরও আমাদেরকে ডাকছে, আমরা তাদের সম্মান জানাতে আজকে আমাদের এখানে ট্রাস্টে বডির সেক্রেটারি, তারপরে আমাদের যে লোকাল কমিটির যে সেক্রেটারি তারা আছেন, আমাদের অ্যাডভোকেটরা সবাই আজকে আমরা এখানে প্রেজেন্ট আছে। আমাদের সমস্ত মেম্বাররা আশ্রমের স্বার্থে যারা শুভচিন্তক প্রত্যেকে এখানে মজুদ আছে, সবাই আশ্রমের আশেপাশে।
এই অনুপাতে আজকে আড়াই অফিসারকে বিএলআরও সাহেব পাঠিয়েছেন। আমরা আমাদের ডকুমেন্ট দেখালাম, সম্পূর্ণ জমি আমাদের এখতিয়ারে আছে। বিগত দিন থেকে আমরাই সব দেখাশোনা করছি। শঙ্কর মঠ নামে যে সংস্থান এইটা অ্যাপ্লিকেশন করছে তাদের কোনো দখলত্ব নেই। আজ আমরা জমি মাপতে দিইনি, কোর্টের অর্ডার পাবো, আমরা জমি মাপতে দিব, তার আগে কিছু করতে দেবো না। তারা এখন ফিরে গেল, যেহেতু বিগত দিনে কোর্ট একটা অর্ডার করছিল যে এই জমিটার মধ্যে মাপার জন্য। আমরা একটা কোর্টে অ্যাপিল করছিলাম, সেই কারণের জন্য এখানে বিভিন্নভাবে পূজা হয়। বিগত দিনে আমাদের জমির উপরে কিছু গাছগাছালা লাগাচ্ছে, আমাদের এই মাঠের মধ্যে কিছু গাছগাছালি লাগিয়ে এই জমিগুলা নিজেরা এখতিয়ার করবার চেষ্টা করছে। এই কারণের জন্য আমরা বিভিন্ন সময় গত বছরও কোর্টে গেছি, এবছর আমরা কোর্টে যাচ্ছি। অবৈধভাবে দুর্গাপূজা যে যার মতো করতে পারছেন, কোনো অনুমতি নেই, কিছু নেই। আমরা এটা নিয়েও কেসে গেছি। এই কারণের জন্যই আজকে আমরা আড়াই সাহেবকে বললাম যে বিগত দিনে কেস থাকার জন্য আপনি আমাদেরটা মাপলেন না, আজকে কীভাবে আপনি সেম জমিতে মাপতে আসলেন। তার থেকে বড় কথা হচ্ছে বিগত দিনে আমাদের একটা খতিয়ান ছিল 658 নম্বর খতিয়ান। বিএলআরও না আমাদেরকে এটার কোনো ইন্টিমেশন দিয়েছে, না কোনো কিছু জানিয়েছে। অটোমেটিক আমরা দেখলাম আমাদের খতিয়ানটা ক্লোজ হয়ে গেছে, আবার নতুন খতিয়ান খুলেছে। তো বিএলআর অফিস কী পেয়েছে? এই জমি জমা নিয়ে বিএলআর অফিস কী পেয়েছে? কিসের সাথে ওনারা এরকম আমাদের প্রতি উঠে পড়ে রাখছে এটা আমরা জানি না। এই আশ্রম বাঁচাবার সাথে আমাদের লড়াই, আমরা লড়ে যাব। আমরা আইনের উপরে ভরসা রাখছি, আমাদের তদ্দূর আমরা কোর্টের উপরেই যা করার করব।